পাওয়া যাইতেছে না। কি যে মজা মানে ভাই অন্যদিন ভাই পচাইতে কমেন্টে টপ ওয়ান বাল মানে আরো কত রকমের গালাগালি করে টপ ওয়ান, বাট আজকে তারা কই গেল, কই হারাই গেল, এইটাই হচ্ছে তোমার জবাব হবে সফলতা দিয়ে, তোমার জবাব হবে কামব্যাক দিয়ে। বাংলাদেশ টপ ওয়ান এত ভালো একটা কামব্যাক দিছে, জাস্ট ওয়াও এন্ড অ্যামেজিং। এখন কিছু লোক এসে বলবে যে বলে বাঘ নাই সে বলে বিলাই রাজা, তো তাদেরকে বলি ভাই নিজের পাশায় নিজেকে একটা থাপ্পড় মারো, কেননা তোমার ব্রেন মাথায় নাই পাশায় আছে। এখন অনেকে কইতে পারে ভাই আপনি এটা আপনি কইতে পারলেন, হ্যাঁ ভাই কইতে পারলাম, কারণ এইসব কথা যারা কয় এক দলের সাথে আরেক দলের যারা তুলনা দেয় এরা ভাই খেলার তো কোনো কিছু বুঝেই না, হুদাই খালি বগর বগর করে ফাল পারে, মানে ওই যে আছে না বাপের আগে ওইটা ফালে ওই রকম হয়ে গেছে বুঝছো। তো কথা হইতেছে ভাই আরএসকে এর সাথে বাংলাদেশ টপ ওয়ানের তুলনা করে, কোন জায়গায় আরএসকে কোন জায়গায় বাংলাদেশ টপ ওয়ান। বাংলাদেশ টপ ওয়ান আমি পার্সোনালি সাপোর্ট করি, বাট বাংলাদেশ টপ ওয়ান এখন আরএসকে লেভেলে যায় না। আরএসকে একটা ইন্টারন্যাশনাল লেভেলের টিম, তারা ইন্টারন্যাশনাল একটা টুর্নামেন্ট খেলে আসছে, বাংলাদেশ টপ ওয়ান তো খেলে নেই রে ভাই। তাহলে আরএসকে এর সাথে বাংলাদেশ টপ ওয়ানের তুলনার কি আছে? একটা যার মাথায় ভাই ব্রেন আছে এক অনেক দলের সাথে আরেক দলের তুলনা করে না ভাই, প্রত্যেকজন চেষ্টা করতেছে, তুমি আমি খালি বগর বগর করতেছি আর তারা চেষ্টা করতেছে, ঠিক আছে। আর কথা যেটা সেটা হচ্ছে মনে করো এই সব পোলাপান যারা আছে আরএসকে চিল্লাইতেছে, কালকে মনে করো আরএসকে খারাপ খেলা শুরু করবো, এরা মনে করো যে দল ভালো খেলবে সেই দলকে চিল্লাবো আরএসকে গাইলাবো, এটাই তো সেই সব পোলাপানের কাম। মনে করো কারো কোনো সাপোর্ট দেয় যে ভালো খেলে হে বাপ ডাকে, বুঝে নাই? যেমন জিসান ভাই ওয়াটি কিছুদিন আগে এতদিন আব্বা ডাকছে, এখন আমরা এই সিটেডার চাইছে এ করে ডায়মন্ড মানে করে ব্যাস কিনছে, এখন এই সিটেডারে আব্বা ডাকা শুরু করছে। এইসব পোলাপান ভাই কি কম করার কোনো ভাষা নাই। আমার কথা হয় না ভাই, খারাপ লাগতে পারে তোমাদের, বাট এডিট মানে করো ভাই ভালো এর কথা এডিট আহে না, ঠিক আছে। আমার কথা আটকেতেছে এইসব পোলাপানের ব্যাপারে কথা বাদ দিই। তো কথা যেটা সেটা হচ্ছে সুখের খবর, আজকে কিন্তু বাংলাদেশ টপ ওয়ান একটা অস্থির খেলা দিছে, মানে অনেক দিন ধরে খুব বাজে খেলতেছিল, বাট কামব্যাক দিছে। আর বাজে খেলছে ভাই সিএসএ, বাংলাদেশ টপ ওয়ান তো সিএসএ এরকম খেলে না, বাট বিয়ারে বরাবরের মতনই বাংলাদেশ টপ ওয়ান ভালো খেলে এবং আজকেও সেই ধারাবাহিকতা ধরে রেখেছে। আজকে একটা আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দিয়েছে, মানে 3টা উইয়া, ক্যান ইউ অ্যামাজন। তো যাই হোক, আমি কিন্তু আজকে কিছু ম্যাচের কিছু অংশ কাস্টিং করছি, তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবা। জানি ভালো হয় নাই, তবে তোমরা একটু জানাও কেমন হয়েছে। বাংলাদেশ টপ ওয়ান স্কোয়াডটা কিন্তু ফুল বেঁচে আছে, কেউ কিন্তু এলিমিনেটেড হয় নাই, সেই সাথে টিজি স্কোয়াডটাও ফুল রয়েছে। তো এই জায়গায় একটা সস্তা গরিবের মিনি লসপেট মেরে দিয়েছে, চলে গেছে গাছের সাথে বাড়ি গেছে, পিছন থেকে ড্যামেজ দেওয়ার চেষ্টা, স্কাইলারের ব্যবহার হবে, ডাউন করে ফেলা হয়েছে, কি হবে কি না হবে, টিকেটটা কিন্তু অ্যাটাক করে দিয়েছে। এখান থেকে দেখতে পাচ্ছি রাত ভাই কিন্তু একটিকে ডাউন করে ফেলেছে, সেই সাথে কিন্তু দারুণ চার্জ, কি হয় কি না হয়, ও মাই গড, বুম বুম বুইয়া গোস টু বাংলাদেশ টপ ওয়ান। বাংলাদেশের সবচেয়ে কম দামে যারা ডায়মন্ড টপ করতে চাও তারা এফআই টপ থেকে টপ করতে পারো, কারণ আমি নিজে এই সাইট থেকে টপ করি। এখানে তোমরা উইকলি মান্থলি সব যত প্রকারের টপ আছে সব করতে পারবা। তাদের স্পেশাল অফারের জন্য তাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারো এবং তাদের 24 ঘন্টা সাপোর্ট রয়েছে। তাদের ওয়েবসাইট ভিজিট করার জন্য ক্রমে গিয়ে এফআই টপ অথবা আমার পিন কমেন্টে লিংক দেওয়া আছে, সেখান থেকে যেতে পারো। তবে দিন শেষে কথা একটাই ভাই, কিছু পোলাপান আছে এডি মনে করো তুমি যতই ভালো খেলো এডির নাম পাবা না, কারণ এডি হচ্ছে ভাই মনে করো মাথায় এত কোনো বুদ্ধি নাই কি কমু। তো যাই হোক, বুদ্ধিহীন মানুষের ব্যাপারে আমরা কথা না বলি, কারণ এডির ব্যাপারে কথা কইলেই সময় নষ্ট। তো কথা যেটা কথা হচ্ছে, আমার কাছে খুব ভালো লাগতেছে। তোমার কেমন লাগতেছে বাংলাদেশ টপ ওয়ান যে ফাইনালে চলে গেছে? এই বিষয়ে ভাই ফাইনালে জিতুক বা না জিতুক, একটা টিম পছন্দের টিম ফাইনাল খেলবে, এটাই অনেক ভাই। জিতাই সব কিছু না। অনেকে কইতে পারো ও পারো না দেয়, এই কথা কও না ভাই, পারা না বাংলাদেশ টপ ওয়ান যদি আজীবন হাইরা যায় তারপর বাংলাদেশ টপ ওয়ান সাপোর্ট করুন। কারণ আমি একটা কথা আগে বলছিলাম, আমরা বেডি মানুষ না যে সফলতা দিয়ে কাউকে ভালোবাসবো, আমরা হচ্ছে পুরুষ মানুষ যারা একবার ভালোবাসি সব সময় ভালোবাসি, ঠিক আছে। তোমরা অনেকে আমাকে একটা কমেন্ট করতেছো, এমনকি কিছু ভাই ব্রাদার্স তো মনে করো ইমেলে মেল করছে যে ডিকে ফ্লাশ কি শুভ 69 কিনা। তো এটা যদি আমি তোমাদেরকে বলতে যাই, বলা উচিত না, তবু বুঝতেছো তো কাশুই না এরকম কিছু আর কি বুঝে না, ঠিক আছে। এরকম করে না বলো। এবার অনেকে বলতে পারো ভাই শুভ 69 তাহলে ওই টিমে খেলতেছে কেমনে? আমি বলি ভাই শুভ 69 এর বয়সটা অনেক কম, এখন অপোনেন্টের টিমে কেমনে নিছে কেমনে তার নিছে সেটা তো জানি না, বাট প্রবলেম হচ্ছে ভাই কেমনে নিছে ওটা তারাই জানে। বাট বাংলাদেশ টপ ওয়ান টিমে তো ভাই বয়স কমের কারণে নেওয়া হয় নাই। আর শুভ 69 শুধু এই টুর্নামেন্টে খেললে নাই, সামনের দিকে আবার বাংলাদেশ টপ ওয়ান স্কোয়াডে খেলবে আমি যতদূর জানি। তো এটা নিয়ে প্যারা নাই, আমাদের শুভ 69 আমাদেরই থাকবে। তো প্যারা নাই, চিল, মুরগি পাড়ায় কাওয়ার ডিম। আর আমি কিন্তু বাংলাদেশ টপ ওয়ানের সাথে ওই দিন একটা জুন পুশ করছিলাম। তো যারা যারা ভিডিওটা দেখো নাই এইখানে ক্লিক করো। তো দেখা হচ্ছে ওই ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবা, বউ বাচ্চারা সুখে থাকবা, আল্লাহ হাফেজ।